দেওয়া হচ্ছে। এই ড্রেসটা পরে ফার্স্ট যে ভিডিওটা সেখানে বলেছি যে বাংলায় করেছিলাম, সেটা হলো যে ফ্রি কনসালটেন্সি কিভাবে পাবে। তারপর ওই একই ভিডিও হিন্দিতে করেছি। তারপর আরেকটা সাবজেক্ট নিয়ে অনেকের সাথে সেক্স, সেটা নিয়ে বাংলা হিন্দি দুটোতে করেছি। আর এটা হলো তাহলে 5 নম্বর ভিডিও। আজকের সাবজেক্টটা হচ্ছে মনুষ্য জোনাকি। মনুষ্য জোনাকি, মানুষ জোনাকি, এই ম্যাটারটা একটু বলি। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ধরো তোমার মধ্যে কোয়ালিটি রয়েছে, ভালো কোয়ালিটি, মানে তুমি দেখতে ভালো, তোমার অনেক তুমি ইন্টেলিজেন্ট, ভালো কাজ করো, ভালো ভালো টাকা কামাও, স্বামী বা স্ত্রী, তুমি ছেলে বা মেয়ে যেই হও না কেন, ভালো পেয়েছো লাইফে, তাতে মানে তোমাকে কেউ হারাতে পারছে না। তখন কিছু মানুষ, তারা আত্মীয় স্বজন হতে পারে, প্রতিবেশী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, তাদের পেছনটা জলে। এই পেছন জলে কাদের জানো তো? জোনাকির। জোনাকির পেছনটা শুধু জলে না, আগুনের মতো জলে। তো সেই জন্য এই সাবজেক্টটার নাম দিয়েছি মনুষ্য জোনাকি, মানুষ জোনাকি। সেই মানুষগুলোরও পেছনটা ওরকম জ্বলতে থাকে। তখন তারা কি করে? তখন তারা তোমাকে অ্যাটাক করার চেষ্টা করে, তোমার দিকে মানে এমন কিছু করবে যাতে তুমি রেগে যাবে, এমন কিছু তারা করতে থাকবে যাতে তুমি রেগে যাবে। এবার রাগটা প্রকাশ যদি করে ফেলছো, তার মানে কি তোমার নিজস্ব কাজটা পণ্ড হচ্ছে, এটা ভেবে ওই মানুষজনাকিগুলো আনন্দিত হয়। শুধু আনন্দিত হয়ে থেমে থাকবে সেটাও না, ওরা কি করবে, তখন অন্যান্য লোকেদের সাথে এইটা চাউর করবে, প্রকাশ করবে যে তুমি ওদের দেখে জ্বলছো। এটা একটা কমন সেন্স যে একজন ব্যক্তি 10 জনের পেছনে লাগছে, সেটা হতে পারে না। ওই 10 জনই মানুষজন নাকি যাদের পেছন দিয়ে ওই জ্বলতে জ্বলতে আগুন বেরোয়, তারা এই একজনের পেছনে লাগছে, এটা কিন্তু হতে পারে। কম্পেয়ার করতে হবে। তুমি যদি নিউট্রাল পার্সন হও, তোমাকে দূর থেকে তাকে বুঝতে হবে যে কোয়ালিটি, স্ট্রেংথ কার বেশি, এই একজনের না এই 10 জনের। এই 10 জনের মধ্যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাই থাকতে পারে। আত্মীয় স্বজন মানেই যে রক্তের সম্পর্ক মানেই যে তারা জ্বলবে না, সেরকম কোথাও লেখা নেই। তাহলে তো মহাভারত হতো না। মহাভারত তো আত্মীয়রাই ছিল। তো এই মানুষ জোনাকিদের পিছনটা জলে শুধু না, ওই আগুন যেরকম ফেটে বেরোয় ওই পিছনটা দিয়ে, সেই পেছন দিয়ে আগুন বেরোতে থাকে। তখন তারা কি করবে? তোমাকে রাগাবে, তোমার কাজ বন্ধ করার চেষ্টা করবে, এবং সেইটাকে তুমি যদি যখন রিয়্যাক্ট করবে, ওই রিয়াকশনটাকে ওরা সবার সামনে প্লেস করে দেখাবে, আমাদের সাথে খারাপ ব্যবহার হচ্ছে, আমরা এত ভালো। এটা এক ধরনের মানসিক রোগ, যেটাকে বলে নার্সিসিজম। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম এদের। কারণ এদের যে হিংসে আক্রোশটা, সেটা তো প্রকাশ করতে পারবে না। একজন নিউট্রাল ব্যক্তি, নিরপেক্ষ ব্যক্তি, সে যদি দূর থেকে তুলনা করে, সে আরামসে বুঝতে পারবে যে এই 10 জনের সাথে এই একজন তুলনামূলকভাবে এই একজন এদের থেকে বেটার। সেই জন্য এদের জ্বলছে, এর পেছনে লাগছে। কিন্তু এরা প্লেস করবে ওইভাবে যে দেখো আমাদের পেছনে লাগছে। তুলনামূলকভাবে নিরপেক্ষভাবে দেখা যাবে এই একজন ব্যক্তি নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। তো এদের সেটা আনন্দ। তো ফার্স্ট কথা হচ্ছে, রাগ কেন করবে? কেউ যখন তোমাকে আঘাত করে মজা পাচ্ছে বা তোমাকে ডিস্টার্ব করে মজা পাচ্ছে, তো তার সাথে সে তো তারা নিজেরাই প্রমাণ করছে যে তাদের কোয়ালিটি নেই, তোমার মতো কোয়ালিটি নেই, সেই জন্য তারা পেছনে লাগছে। তো তাদের জন্য রাস্তার একটা কুকুর চেঁচাচ্ছে, তার জন্য তুমি হাউমাউ করে রেগে চেঁচিয়ে যাবে, সেটা তো হয় না। ফার্স্ট কথা বুঝতে হবে। এবার মাঝে মধ্যে ফলস একটু চেঁচামেচি করলে দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু তোমাকে বুঝেই করতে হবে। এবং সবচেয়ে বেস্ট রাস্তা হচ্ছে ওই এরিয়াটা, ওই জায়গাটাকে ত্যাগ করা, ছুঁড়ে ফেলে দেওয়া। এবারে আসি জ্যোতিষের কানেকশন। তোমার ছকে
তোমার জন্মছকে তোমার থার্ড হাউস, তোমার যদি মেষ লগ্ন বা রাশি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 তোমার থার্ড হাউস মানে পরিবেশ ভাব, এই পরিবেশ ভাবে যদি কোনো নেগেটিভ প্ল্যানেট থাকে তাহলে তুমি এগুলো ফেস করবে। আর তাদের ক্ষেত্রে তাদের যে এই যে নিজেদের উন্নতি না করে, প্রথম কথা তুমি যদি দেখতে ভালো হও, তারা মুখ টুক পেন্ট করে রং টং করে দেখাতে চেষ্টা করবে আমরা কত ভালো আছি। তুমি কিন্তু আদৌ তাদের নিয়ে কোনো মাথা ঘামাচ্ছ না, তারা ঘামাচ্ছে এবং লাফিয়ে লাফিয়ে তোমাকে শো করতে আসবে, এই দেখো আমরাও ভালো আছি। তো এই যে তাদের জ্বলুনি, ভগবান প্রদত্ত যে জ্বলুনি, যেটাকে ওই জ্বলুনিটা পেছন দিয়ে, জোনাকি পেছন দিয়ে কোথা দিয়ে বেরোয়, সেদিক দিয়ে যে আলোর মতো ফুলকির মতো বেরোচ্ছে, মানে ধনতেরাস বা কালী পুজোয় যে লাইটিং হয়, ওই মানুষ জোনাকিগুলোকে দাঁড় করিয়ে দিলে আর লাইট কিনতে হবে না। তো ওদের যে এই প্যাটার্নটা ওদের প্রত্যেকেরই দেখবে মিলিয়ে নেবে লাইফে, যদি খোঁজ খবর রাখার সুযোগ পাও দেখবে ওদের প্রত্যেকেরই সুগারের প্রবলেম থাকবে, হাই প্রেশার থাকবে, আর্থিক প্রবলেম হবে, মুখ চোখ দেখবে মনে হবে একগাল, মানে তোমাকে দেখানোর জন্য প্রমাণ করতে চাইবে আমরা খুব ভালো আছি, কিন্তু ভালোভাবে তাকিয়ে দেখবে কেউ ভালো নেই। সময় তুমি প্রোগ্রেস করতেই থাকবে, কিন্তু তা কোনো সময় সুযোগ পেলে তাকিয়ে একবার তাচ্ছিল্য করে হলো তাকিয়ে দেখবে হতে পারে না। কারণ এই যে হিংসে, আক্রোশ, জ্বলুনি, এটা এখান থেকে আসে নেগেটিভ বৃহস্পতি, নেগেটিভ শনি, নেগেটিভ বুধ, নেগেটিভ চন্দ্র। নেগেটিভ চন্দ্রের জন্য তাদের এই মানসিকতা, নেগেটিভ বৃহস্পতির জন্য তাদের এই হিংসা, আক্রোশ, নেগেটিভ শনির জন্য তারা এই যে ভুলভাল অ্যাটাক করা, নেগেটিভ বুধের জন্য তারা যে বুদ্ধিটাকে অ্যাপ্লাই করছে তোমাকে ডিস্টার্ব করার জন্য, তোমাকে কাদা ছোড়ার জন্য, সেটা নিজেদের আপরাইজিং এর জন্য, নিজেদের উন্নতির জন্য করছে না, তোমাকে নিয়ে সমালোচনা করছে। এই 4টে প্ল্যানেট এর জন্য ওদের দায়ী। তো ওরা যে অ্যাক্টিভিটি গুলো করছে তুমি কি করবে, এর আগেও বহু ভিডিওতে বলেছি, ঠেকিয়ে দেবে। তুমি নিজে কোনো পাপ করতে যাবে না, জাস্ট এমন একটা শক্ত জিনিস ঠেকিয়ে দেবে যাতে ওইটাতেই ধাক্কা খেয়ে ওদের দিকে ফেরত যায়, তোমার যেন কোনো পাপ না হয়। ওদের পাপে ওরা জ্বলে পড়ে মরবে। একটা পাত্রে, একটা ঝুড়িতে যদি কিছু হাফ পচা আম বা ফল রাখো, তোমাকে পচাতে হবে না, ওগুলো নিজেরা নিজেদের গুণেই পচতে থাকবে, পচে টচে বিচ্ছিরি গন্ধ বেরোবে। এই পচনশীল, এরা হলো পচনশীল, এদের ত্যাগ করতে হবে। কোনো সেন্টিমেন্টে গেলে হবে না। কোনো জন্মের শত্রুতা ছিল তাই তোমার আত্মীয় স্বজন হয়ে জন্মেছে বা কাছে এসে তোমার সাথে শত্রুতা করার চেষ্টা করছে। যদি সত্যি মানুষ হতো তাহলে তোমার অবদানটাও তারা বুঝতো, তোমার ভালোত্বটাও তারা বুঝতো, তারা তোমার সাথে থাকতো, তোমাকে ইন্সপায়ার করতো, তোমার আনন্দে আনন্দিত হতো, তোমার দুঃখে দুঃখিত হতো। সেটা যখন নয় তাহলে তাদের কথা ভাববে কেন? আর ওই যে 4টে গ্রহের কথা বললাম, এই 4টে গ্রহ তাদের এমনিই মারবে, চিন্তার কোনো কারণে। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।